আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা। তো এই চিড়িয়াখানা সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। আর এখন যেহেতু ঈদের সময়, আর ঈদের সময় কিন্তু মোটামুটি অনেকটাই ভিড়। আর সব থেকে বড় কথা হচ্ছে যে চিড়িয়াখানার মূল আকর্ষণ হচ্ছে সাদা মহিষ। যে মহিষটার নাম এখন চেঞ্জ করা হয়েছে, আগে ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নামে খ্যাত যে মহিষটি, সাদা মহিষ, এখন কিন্তু এই চিড়িয়াখানায় দেখেন। আমাদের কিন্তু টিকিট কাটার দান। তো আমরা যেহেতু 3 জন আসছি, এই 3 জনের টিকিট কাটা দান। আমরা এখন আস্তে আস্তে ভিতরে চলে যাব এবং ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে বর্তমানে চিড়িয়াখানার অবস্থা কি, আর চিড়িয়াখানায় কেমন জিনিস দেখা যাচ্ছে, আর পরিবেশটা আগের থেকে উন্নত হয়েছে কিনা। তো এই গেটটা কিন্তু অনেকটা জ্যাম, অনেকটা লোক, যার কারণে আমরা একটু সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি যাওয়া যায় কিনা। তো এটা হচ্ছে চিড়িয়াখানার ভিতরের জায়গা। দেখেন মানুষ বর্তমানে অনেক মানুষ, যদিও ঈদের সময় এখন। এরপরে ঈদ ছাড়া কিন্তু ওই যে বিশেষ আকর্ষণের কারণে এখানে কিন্তু অনেক মানুষ দেখতে পাচ্ছি আমরা। ভিতরে ঢুকতে কিন্তু আমরা এখানে পেয়ে যাব তথ্য কেন্দ্র বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর। আপনারা চাইলে যারা দূর দূরান্ত থেকে আসবেন, আপনারা কিন্তু এই তথ্য কেন্দ্রতে এসে এখান থেকে তথ্য নিতে পারেন, যদি আপনার কোনো তথ্য নেওয়ার প্রয়োজন হয় চিড়িয়াখানা সম্পর্কে। তো এরপরে কিন্তু এখানে আমরা যদি একটু সামনে যাই, মসজিদ পেয়ে যাব। হ্যাঁ, মসজিদের পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হাত মুখ ধোয়ার জন্য কিন্তু পানি ইয়ে করে আছে। আসলে এটা পিওরেট পানি না, মানে যেটা খাওয়ার পানি না। এখানে এসে আপনি কিন্তু হাত মুখ ধুতে পারবেন, ধোয়ার পরে কিন্তু আপনারা ভিতরে যেতে পারবেন। দেখেন কি পরিমাণ মানুষ ভিতরে, মানে আমি অবাক হয়ে যাচ্ছি। যদিও আজকে গরমের মাত্রা অনেকটাই বেশি, এই গরমেও মানুষ একটু আনন্দ খোঁজার জন্য, মনটাকে ভালো করার জন্য কিন্তু চলে আসছে সবাই চিড়িয়াখানাতে। তো সেই সূত্র ধরে আমরাও আসা। যাই হোক, দেখা যাক, ভিতরে যাচ্ছি, দেখানোর চেষ্টা করব চিড়িয়াখানার ভিতরে সমস্ত কিছু। তো এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার যে ম্যাপটি আছে, ম্যাপ আপনারা যদি সময় কম থাকে বা যদি মনে করেন যে আপনারা ম্যাপ দেখে দেখে ঘুরবেন, তাহলে কিন্তু প্রথমে এখানে এসে এই ম্যাপটা দেখে নেবেন। ম্যাপ দেখে দেখে কিন্তু আপনারা যে জায়গায় যে প্রাণীগুলো আছে খুব অল্প সময়ের মধ্যে খুঁজে বের করতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করতেছি সজারু, বাঘ, সিংহ, ভল্লুক। এদিকে এই হচ্ছে সজারু। সজারু আমরা দেখতে পারতেছি না, কারণ সজারু দেখা যাচ্ছে না। একদম ভিতরে প্রচন্ড গরমের কারণে কিন্তু তারা ভিতরেই আছে, বের হয়। যারা আসলে চিড়িয়াখানাতে আসবেন, বিকেলের দিকে আসার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা সবকিছুই দেখতে পারবেন। কারণ বিকেলের দিকে কিন্তু তারা বের হয় ম্যাক্সিমাম প্রাণী, আর দুপুরে বা প্রচন্ড গরমে তারা কিন্তু বের হতে চায় না আর কি। যার কারণে একটু আমরা যারা আসতে চাচ্ছি চিড়িয়াখানায়, বিকেলের দিকে আসলে সব থেকে ভালো হয়, অথবা আপনারা একদম সকালের দিকে আসতে পারেন। হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি আমরা। এই মামা কিন্তু প্রচন্ড গরমে সুন্দরভাবে শুয়ে আছে, দেখেন। একটু সামনে আসলেই আমরা দেখতে পারবো আফ্রিকান সাদা সিংহ। এই হলো সিংহ মামা, মনের দুঃখে শুয়ে আছে। দেখেন, একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আর একটু সামনে আসলে পেয়ে যাবেন রয়্যাল বেঙ্গল টাইগার। দেখেন, এই টাইগারটি খাওয়া দাওয়া করে কত সুন্দরভাবে শুয়ে আছে। বর্তমানে কিন্তু বিশ্রামের সময়। এই জন্য আপনাদেরকে বলি, যারা আসবেন চিড়িয়াখানাতে, অবশ্যই দুপুরের পরে একটু বিকেল টাইমে আসার চেষ্টা করবেন, তাহলে এই প্রাণীগুলোকে বাইরে দেখা সম্ভব হবে। আর একটু হাতের বাম সাইডে আসলেই আপনারা পেয়ে যাবেন ইমু পাখি। যদিও পাখিগুলো এখন বাহিরে নাই, সবগুলো কিন্তু ভিতরে। দেখেন ওইখানে, ওই যে মাঝখানে যে ইয়া দেওয়া আছে তাদের। আর একটু সামনে আসলেই আমরা পেয়ে যাবো উট পাখি। আর এই উট পাখিগুলো অনেক বড়, দেখেন, দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে।
এখানে কয়েকটা উট পাখি ছাড়া আছে এবং তারা কিন্তু ঘুরে ঘুরে খাবার খাচ্ছে। তাদের মূল খাবার আসলে কি, এখানে যদি আমরা যাই খাদ্য অবশ্যই দিক থেকে এরা খায় হলো শস্য দানা, ঘাস, নুড়ি পাথর, ফলমূল ও সবজি এদের খাদ্য। সো সেই হিসেবে কিন্তু এদের আসলে ওইভাবে খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না। তারা কিন্তু মোটামুটি যে খাবারগুলো আছে এইখানে সেই খাবারগুলো খায়। দেখেন কত কাছে, একদম কাছে। এবং আমরা কিন্তু এটা হাত দিয়ে তাকে স্পর্শ করার চেষ্টা করতেছিলাম, যদিও রিক্সি, কারণ তার কিন্তু কামড় দেওয়ার অভ্যাস আছে, আমরা অনেকেই জানি। আরেকটু সামনে আসলেই আপনারা দেখতে পাবেন শিয়াল। এবং গেট দিয়ে ঢোকার ঠিক বাম পাশে হাঁটতে হাঁটতে আপনারা পেয়ে যাবেন দৃষ্টিনন্দন শিশু পার্ক। এইখানে যারা শিশুদেরকে নিয়ে আসবেন, এখানে অনেক রাইডার্স আছে যেগুলোতে আপনার টিকিটের মাধ্যমে শিশুদেরকে সেই রাইডার্সগুলোতে ঘোরাতে পারবেন। এখানে কিন্তু আমরা দেখতে পারবো অ্যারাবিয়ান ঘোড়া। আর একটু সামনে আসলে আমরা দেখতে পারবো দেশি ঘোড়া। এরপর আমরা দেখতে পাবো সাম্বার হরিণ। দেখেন আসলে বর্তমানে চিড়িয়াখানার ভিতরে যে জীবজন্তু পশু পাখিগুলো আছে, তারা সবাই কিন্তু চাচ্ছে একটু ছায়া থাকতে, যার কারণে কিন্তু তারা একদম কাছাকাছি আপনি যদি আসেন দেখতে পাবেন না। দেখেন এটা কিন্তু ম্যাক্সিমাম প্রাণীগুলো তারা ছায়ার নিচে থাকতে পছন্দ করতেছে। চিড়িয়াখানার ঠিক পূর্ব পাশে দেখতে পারবো প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়াম। প্রবেশ ফি 10 টাকা। অবশ্য 10 টাকার বিনিময়ে আপনারা এখানে প্রাণী জাদুঘরে প্রবেশ করতে পারবেন। আর এই জাদুঘরে আপনারা কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন পশু প্রাণীর বিভিন্ন ধরনের মিউজিয়ামে রাখা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং বিভিন্ন পশু প্রাণী যেগুলো দীর্ঘদিন আগে মারা গেছে এদেরকে দেখেন। এখানে মোট 240টি প্রাণীর সমাহার। এখানে কিন্তু অজগর, সাপ সহ অনেক কিছুই দেখতে পারবেন মাত্র 10 টাকার বিনিময়ে। আপনার হাতে যদি সময় থাকে আপনি অবশ্যই এই মিউজিয়ামটাকে একটু ভিজিট করে যাবেন। এবং এই মিউজিয়ামের সামনে এশিয়ান হাতি, যারা হাতি দেখতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন। এখানে আমরা দেখতে পাবো অনেক রকমের, দেখেন সুন্দর জেব্রা, বারকাটা জেব্রা। একটু সামনে আসলে আমরা দেখতে পারবো গাধা, যদিও গাধাগুলো একদম শেষ প্রান্তে, দেখেন তারপরেও দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমরা এরপরে দেখতে পারবো জিরাফ, বড় বড় জিরাফ কিন্তু এখানে গাছের ছায়ার নিচে তারা দাঁড়ানো। সবগুলো জিরাফ কিন্তু এক জায়গায়, দেখেন। এখানে আমরা দেখতে পারবো ক্যাঙ্গারু, সে কিন্তু শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছে, দেখেন। এরপরে আমরা দেখতে পারবো লামা। লামা কিন্তু আছে হলো ওই যে একদম ঘরের ভিতরে, দেখেন
বর্তমানে যেহেতু দুপুর সময়, প্রায় 1:20 আর এই সময়টাতে আমি ভিডিও করতেছি, যার কারণে প্রত্যেকটা প্রাণী বিশ্রামের জন্য নির্দিষ্ট জায়গায় বিশ্রাম নিচ্ছে। এরপর আমরা দেখতে পারবো ওয়াটার বাগ। তারপর আমরা দেখতে পাবো গাধা। এখানে আমরা দেখতে পারবো গোয়াল। আসসালামু আলাইকুম। দেখেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নামে খ্যাত যে মহিষটি ছিল, এখন কিন্তু নাম পরিবর্তন করে সাদা মহিষ দেওয়া হয়েছে। আর চিড়িয়াখানার ঠিক তার সামনে কিন্তু আমি অবস্থান করতেছি। তো এইখানে গরমের কারণে মহিষটি কিন্তু শুয়ে আছে এবং আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে এই সাদা মহিষ সহ আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো। সো সবাই আমাদের ভিডিওর সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। এই হচ্ছে সেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নামে খ্যাত সাদা মহিষটি। দেখেন তাকে কিন্তু ফ্যান দেওয়া হয়েছে এবং সাথে কিন্তু এইখানে পরিচর্যা করার জন্য লোক দেওয়া হয়েছে। আর এটি কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, এই ডোনাল্ড ট্রাম্পকে আসলে এখানে রাখা হয়েছে গবেষণা করার জন্য। উন্নত জাতের মহিষ এইখানে প্রজনন ক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু একে সাধারণত আনা হয়েছে। তো এইখানে কিন্তু আরো কয়েকটি ঘর করা হবে ছোট ছোট, এবং সেই ঘরে কিন্তু এর যে প্রজন্ম হবে সেই প্রজন্ম কিন্তু রাখা হবে। এরপর আমরা দেখতে পারবো ইসপালা। ইসপালা গুলো দেখেন গাছের নিচে কিন্তু আছে। এবং দেখেন সব থেকে মজার বিষয় হচ্ছে ইসপালা আর হরিণ এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। দেখেন দেখানোর চেষ্টা করতেছি। এই হলো ইসপালা। সাদা মহিষ থেকে একটু হাতের ডান দিকে আসলে কিন্তু আমরা পেয়ে যাব অনেকগুলো পাখির সমাহার। এখানে আছে ভুবন চিল। দেখেন চিলটি কিন্তু মানে সবাই একটু এমনটা ক্লান্ত, এই দুপুর টাইমে সবাই একটু বিশ্রাম নিতে ব্যস্ত। এরপরে পাবো শঙ্খচিল। দেখেন শঙ্খচিল গুলো এখানে এই একটা, এবং এইখানে কিন্তু একটা দুইটা, এখানে 3-4টা শঙ্খচিল আছে। মোটামুটি আসলে বনের পাখি বনের সুন্দর, শিশুরা মাতৃক্র একটা প্রবাদ আছে। সাদা কাকটা কিন্তু ডাকতেছে নিচে, একটাই কাক। তো সবকিছু মিলে আগের থেকে চিড়িয়াখানার কিন্তু পশু পাখি বিলীন হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছি না আমরা, দিন দিন যেখানে পশু পাখি বৃদ্ধি পাওয়ার কথা, সেখানে কিন্তু চিড়িয়াখানায় পশু পাখিগুলো দিন দিন কিন্তু বিলুপ্ত হচ্ছে, মানে কমতেছে। এখানে দেখতে পাবো কোরাবাস কিন্তু আছে কয়টা? দুইটা তারা কিন্তু সুন্দরভাবে নীরব ভূমিকা পালন করতেছে। দেখেন এখানে, এবং এই সাইডটা কিন্তু মোটামুটি অনেকটা মনোরম পরিবেশ, এবং এই সাইডটা থেকে কিন্তু বাতাস পাওয়া যায়। আপনারা যখন ওই দিক থেকে ঘুরে এই সাইডটাতে আসবেন, এইখানে কিন্তু আপনারা চাইলে একটু একটু করে বিশ্রাম নিতে পারবেন এইখানে বসে। তো এই জায়গাটা কিন্তু বিশ্রামের জন্য একদম পারফেক্ট জায়গা। আপনারা ওদিক থেকে ঘুরে এসে এইখানে পানি নিয়ে এসে এখানে একটু পানি পান করে কিন্তু সুন্দরভাবে এখানে বসে কিন্তু বিশ্রাম নিতে পারবেন। তারপর আমরা দেখতে পাবো তিলাবাজ বা তিলা নাকিগোল। দেখেন এখানে কিন্তু মোটামুটি কয়েকটা আছে, 6-7টা প্রায়। নিচে একদম কর্নারে দেখেন, একদম উপরে। এরপর আমরা দেখতে পারবো মায়া হরিণ কিন্তু বাহিরে নেই, হয়তোবা গরমে সে কিন্তু রুমের ভিতরে অবস্থান করতেছে। অবশেষে খুঁজতে খুঁজতে কিন্তু আমরা পেয়ে গেলাম মায়া হরিণের দেখা। এই দেখেন
বিশ্রাম নিচ্ছে একদম গাছের নিচে। জল হস্তি জলে না থেকে চলে আসছে উপরে মানুষের একদম কাছাকাছি। জল হস্তি দেখতে দেখতেই আমরা সাক্ষী হয়ে গেলাম এক কাহিনীর। এই বাচ্চাটি হারিয়ে যায় তার মা বাবার কাছ থেকে। এরপরে আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে বাচ্চাটিকে তার মায়ের হাতে তুলে দিতে সক্ষম হই। তাই আপনাদেরকে সাবধান করে দিতে চাই, আপনারা যারা এখানে আসবেন অবশ্যই নিজের বাচ্চার প্রতি খেয়াল রাখবেন। আর একটু সামনে আসলেই পেয়ে যাবেন ময়ূর নিবাস। এখানে অনেক রকমের ময়ূর কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখেন একটু সামনে আসলে পেয়ে যাবেন আপনারা বানর, হনুমান, বেবুন এবং উল্লুক, সাপ। মূলত এখানে কিন্তু সাপের রাজ্য দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে। এখানে দেখতে পাবেন অজগর সাপ। এখানে সাপগুলো কিন্তু গ্লাসের ভিতরে রাখা, এবং যে গ্লাসগুলো আছে এগুলো অনেক ময়লা দিয়ে ভরা, কারণ অন্তত দর্শনার্থীদের জন্য এই জায়গাটা পরিষ্কার করা উচিত, সেইখানে কর্তৃপক্ষ কিন্তু করে না। গ্লাসে ময়লা থাকার কারণে কিন্তু আমরা ভিতরে সাপগুলো স্পষ্টভাবে দেখতে পারি না। তো এখানে আমি কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করব যে অন্তত গ্লাসগুলো যদি একটু পরিষ্কার করে দেওয়া হয়, দর্শনার্থী আমরা যারা আছি ভিতরের যে প্রাণীগুলো আছে, যে জীবগুলো আছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো। তো এই ছিল সাপের রাজ্য। আমরা এখন সাপের রাজ্য শেষ করে ঠিক তার পাশেই আছে হলো বানর পল্লী। এটা কিন্তু বানরের রাজ্য। এখানে শুধু বানর দেখতে পারবো আমরা, ছোট বড় অনেক রকমের বানর কিন্তু এখানে আমরা দেখতে পারবো। হনুমান লেঙ্গুর এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির বানর আমরা দেখতে পারবো, এবং ওই যে সামনে যদি একটু আমরা যাই, এখানে কিন্তু উল্লুক দেখতে পারবো, এবং তার পাশে কিন্তু আমরা দেখতে পাবো হনুমান। এবং এই সাইডে যে ঘরগুলো, প্রত্যেকটাতে কিন্তু বিভিন্ন প্রজাতির বানর কিন্তু এখানে আছে। আপনারা চাইলে এখানে এসে একটু সময় দিয়ে সবকিছু দেখতে হয়। যেহেতু আমার হাতের সময় কম, তাই আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাতে পারতেছি না। বের হওয়ার গেটের ঠিক আগ মুহূর্তে রয়্যাল বেঙ্গল টাইগার। এইখানে আমরা দুইটা টাইগার দেখতে পারবো। একটা হলো শিউলি নামে খ্যাত স্টেরি 1/4/2017 সাল, আরেকটা আছে কদম পুরুষ
তো এখানে কিন্তু আমরা এই টাইগারের একটাও দেখতে পাচ্ছি না, কারণ তারা রুমের ভিতরে হয়তো বিশ্রাম নিচ্ছে। সাধারণত এই টাইগারগুলো বের হয় হলো সকালবেলা এবং একদম বিকেলে 4টা-5টার পরে, আর সারাদিনই কিন্তু তারা রুমের ভিতরে থাকার চেষ্টা করে। তো দেখেন, আপনারা যারা আসবেন এই জায়গাটায় আসবেন সবার শেষে একদম বিকেল টাইমে, তাহলে কিন্তু এই রয়্যাল বেঙ্গল টাইগারগুলো একদম পানির কাছাকাছি আপনার একদম চোখের সামনে কিন্তু দেখতে পারবেন। এবং আমরা কিন্তু দেখতে পারবো একদম বের হওয়ার একদম শেষ প্রান্তের দিকে এখানে হরিণের একটা বক্স আছে বিশাল বড়, এবং এইখানে কিন্তু অনেকগুলো হরিণ একসাথে আছে। দেখেন, যদিও আমার মনে হয় যে আগে আরো বেশি হরিণ ছিল, এখন একটু কমছে কিনা জানি না, আমি অনেকদিন আগে এসেছিলাম। তো যাই হোক, এখানে যদি আসেন আপনারা একদম শেষ মুহূর্তে একটু রেস্ট নিয়ে সুন্দর হরিণগুলোকে দেখতে পারবেন। তো আজকে একটা জিনিস আপনারা ফলো করেন, আমি কিন্তু ভিডিও শুরু করেছিলাম দুপুরের দিকে ভিডিও শুরু করার কারণে কিন্তু আমরা যে পশু পাখিগুলো ছিল সেগুলো কিন্তু একদম হাতের কাছে বা চোখের সামনে দেখতে পাইনি। আপনারা যারা আসবেন তারা বিকেল টাইমে আসবেন অথবা একদম সকালে 8টার দিকে ঢুকে পড়বেন, তাহলে কিন্তু আপনারা এই প্রাণীগুলোকে বাইরে দেখতে পারবেন। কারণ প্রচন্ড গরমে তারা আসলে একটু ছায়ার নিচে থাকতে পছন্দ করে, যার কারণে কিন্তু তারা ছায়ার নিচেই থাকতেছে। অবশ্য বের হবে 4টা-5টার দিকে বের হয়ে যাবে, এবং শেষ সময় কিন্তু এই হরিণগুলো অনেক ছোটাছুটি করবে। দেখেন, একদম হাতের কাছে। তো এই ছিল আজকের মতো চিড়িয়াখানা থেকে। দেখেন, আমরা প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু কিন্তু দেখানোর চেষ্টা করছি। এরপরও সময়ের অভাবে অনেকগুলো পশু পাখি কিন্তু আমি দেখাতে পারিনি। আপনারা যারা এখানে আসবেন একটু সময় নিয়ে আসবেন এবং ঘুরে 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 কিন্তু এক একটা করে সময় দিয়ে দেখবেন, তাহলে কিন্তু অনেকটা ভালো লাগবে। আর যেহেতু আমার হাতে সময় কম ছিল, তাই শর্টকাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।